আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ, ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা যখন ফেসবুকের কনভার্সন এপিআই বা সার্ভার সাইড ট্র্যাকিং করতে যাই, তখন আমরা কি করি? নরমালি আমরা যে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করি। তো অনেক সময় আমার কাছে অনেকে নক করে, ভাই গুগল ট্যাগ ম্যানেজারে আমার কাছে অ্যাক্সেস কিভাবে নিব? আমার বায়ার থেকে কিভাবে অ্যাক্সেস নিব? বা অনেকেই আসে কি যে প্রবলেম নিয়ে আসে আমাদের কাছে, তখন সলিউশন করে দেওয়ার জন্য তাকে আমাদের মিটে এসে হেল্প করতে হয়। হ্যাঁ? তখন আমরা তাকে বলি যে, "ভাই আমাকে অ্যাক্সেস দিয়ে দেন, তাহলে আমি আপনার কাজটা করে দিচ্ছি।" অনেক সময় আমাদের যখন সাপোর্ট দিতে হয়, তখন অ্যাক্সেস নিয়ে কাজ করতে হয় মানুষের হেল্প করার জন্য। তো যেকোনো ক্ষেত্রে হোক না কেন, যখন আপনি গুগল ট্যাগ ম্যানেজারের বা আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য যে স্টেপ লাগে, সেগুলো আমরা কিভাবে অ্যাক্সেস দিব এবং অ্যাক্সেস নিব, হ্যাঁ? একজন বায়ারের কাছ থেকে যখন কাজ করব সেক্ষেত্রে, বা আমরা সাপোর্টের জন্য যখন আমাদের কাছে আসেন, তখন আমরা আমাদেরকে অ্যাক্সেস দিয়ে দিলে আমাদের কাজটা করতে সুবিধা হয়, সেই জিনিসটা আপনাদেরকে আজকে শিখাবো। তো আমি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যখন লাইভ কাজ করতে গেলাম, তখন হঠাৎ মনে হলো যে আপনাদেরকে একটু এই বিষয়টা শেয়ার করি। আমি অলরেডি এখানে সার্ভার কন্টেনার এবং ব্রাউজার কন্টেনার, ২ টা কন্টেনার ক্রিয়েট করেছি। এখন আপনি চাইলে স্পেসিফিক কন্টেনারে অ্যাক্সেস দিতে পারেন। হ্যাঁ? স্পেসিফিক কন্টেনারে অ্যাক্সেস দেওয়া যায়। এখান থেকে ইউজারে যাবেন, ইউজার ম্যানেজমেন্টে যেয়ে দিবেন। আর আমরা যেহেতু যখন কাজ করব, আমাদের বায়ারের কাছ থেকে আমরা কি চাইবো যে আমার সার্ভার ব্রাউজার ২ টা কন্টেনারে অ্যাক্সেস দিন। অথবা অনেক সময় কি হয় যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিল, ওয়েব কন্টেনারটা বানায় দিছে। আপনি ওয়েব কন্টেনারে কাজ করলেন, করার পরে সার্ভার কন্টেনার আপনি নিজে ক্রিয়েট করলেন। তখন কি হয়, অনেক সময় আপনারা সার্ভার কন্টেনারের অ্যাক্সেসটা আপনাদের যে ওনার বা আপনাদের যে বায়ার আছে তাকে আপনারা অ্যাক্সেস দিতে ভুলে যান। তখন কি সে কিন্তু সার্ভার কন্টেনারে লগইন করতে পারে না। এজন্য আমরা কি করব, নরমালি যেই অ্যাকাউন্ট ইউজার হবে, হ্যাঁ? সেখান থেকে আমরা ডিরেক্ট এই যে সেটিং অপশনের পাশে 3 ডটস এ যাবো। এখান থেকে যাওয়ার পর আমরা ইউজার ম্যানেজমেন্টে যাবো, হ্যাঁ? ইউজার ম্যানেজমেন্টে গেলে আমরা এখানে যে অপশনগুলো থাকবে, এখানে ইউজার ম্যানেজমেন্টে আমরা যাওয়ার পরে আমাদের এখানে দেখেন যে মেইন অ্যাডমিন তার ইমেইলটা দিয়ে আমাদের করা। আমাদের তার ইমেইল অ্যাড্রেসটা আমরা নিয়ে নিয়েছিলাম এবং সেখান থেকে আমরা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। ক্রিয়েট করার পরে কি হলো, এই হচ্ছে মেইন অ্যাডমিনিস্ট্রেটর। এখন আমি একটা নতুন অ্যাকাউন্ট করব। তো অ্যাড ইউজারে যাব। অ্যাড ইউজারে যাওয়ার পর আমরা কি করব, এখানে ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিব। ঠিক আছে? আমরা ইমেইল অ্যাড্রেসটা যখন এখানে পুট করে দিলাম, আমার ইমেইল অ্যাড্রেসটা এখানে দেওয়া হয়ে গেল। এখন এখানে বেশ কিছু অপশন আছে দেখেন। এখন কিন্তু নরমালি এটা আমরা ইউজার ক্রিয়েট করতেছি। কিন্তু আপনি যখন গুগল ট্যাগ ম্যানেজারে কাজ করবেন এবং প্রিভিউ করবেন বা কোনো কিছু এপ্লাই করবেন, সাবমিট করবেন, নতুন ট্যাগ ক্রিয়েট করবেন, কন্টেইনার ক্রিয়েট করবেন, সবার ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেসটা লাগবে। তাহলে আমরা কি করি? অনেক সময় ভুল করে শুধু অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা ইনভিটেশন পাঠায় দিই। আসলে এভাবে যদি আপনি অ্যাকাউন্টটা করেন, তাহলে কিন্তু আপনি ফুল অ্যাক্সেস পাচ্ছেন না। আপনার নামে এখানে শো করবে অ্যাডমিনিস্ট্রেটর। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার পরে এই যে আপনার ২ টা কন্টেইনার থাকলো, একটা ওয়েব কন্টেইনার, একটা সার্ভার কন্টেইনার। এখানে কিন্তু আপনি শুধু রিড অ্যাক্সেস পেয়ে আছেন। ঠিক আছে? তাহলে আমাদেরকে এখানে ফুল পাবলিশ অ্যাক্সেস যদি নিতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? এখানে সেট অল এ যেতে হবে, হ্যাঁ? সেট অলে যাওয়ার পরে আমাদের এখানে কি করতে হবে? এখানে পাবলিশ, অ্যাপ্রুভ, এডিট, হ্যাঁ? আমরা কিন্তু কি শুধু অনলি রিড অ্যাক্সেসটা এখানে পেয়ে আছি, তাই না? আমরা যদি ওখানে ইনভাইটেশন পাঠায় দিতাম, তাহলে শুধু আমরা কন্টেইনারকে দেখতে পেতাম, কোনো কিছু করতে পারতাম না। তাহলে আমাদের এখন কি করতে হবে? আমরা চাইলে এডিট অপশন নিতে পারি, অ্যাপ্রুভ অপশন নিতে পারি। কিন্তু আমরা যদি পাবলিশ অপশনটা নিয়ে এভাবে, হ্যাঁ? এবং এখান থেকে ডান করি, তাহলে কিন্তু আমাদের ফুল অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেসটা হয়ে যায়। তাহলে আপনারা যখন বায়ার থেকে অ্যাক্সেস নেবেন, তখন তাকে বলবেন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দিতে এবং তার সাথে এখানে পাবলিশের টিক চিহ্ন দিয়ে আপনাকে ডান করতে বা ইনভাইটেশন পাঠাতে। তাহলে আপনি বোথ কন্টেনারে ফ্রিকোয়েন্টলি কাজ করতে পারবেন, ট্যাগ এডিট করতে পারবেন, মডিফাই করতে পারবেন, পাবলিশও করতে পারবেন। তাহলে আমরা কি করব? এটাকে এখন ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর আমার ইমেইল অ্যাড্রেসটা অলরেডি এখানে দেওয়া হয়েছে দেখেন। এখানে অ্যাডমিনিস্ট্রেটর, ইউজার। এখন দেখেন আপনার সার্ভার কন্টেনার, ওয়েব কন্টেনার দুটাতে কিন্তু পাবলিশ অ্যাক্সেসটা হয়ে গেছে। তাহলে এটা করার পর আমরা কি করব? এখন ইনভিটেশন দিয়ে দিব। তাহলে আমাদের ইনভিটেশন যখন চলে গেল, আমাদের এটা সাকসেসফুলি ইনভিটেশনটা চলে যাচ্ছে এখান থেকে। এখন দেখেন আমার ইনভিটেশনটা চলে যাওয়ার পর এখানে কি করতেছে? যে তোফায়েল577gmail.com আমার অ্যাকাউন্টে যে ইনভিটেশনটা আসতেছে, এটা ইনভিটেশন পেন্ডিং হয়ে আছে। অর্থাৎ আমি এখনো ওই জিনিসটাকে অ্যাকসেপ্ট করিনি। যখন আমি এটাকে অ্যাকসেপ্ট করব, তখন হ্যাজ অ্যাক্সেস হয়ে যাবে। তাহলে আমরা এখন আসেন আমরা কিভাবে অ্যাকসেপ্ট করব সেই জিনিসটা দেখি। তাহলে কি করলাম? এখন আমি আমার গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসলাম, যেখানে আমার গুগল ট্যাগ ম্যানেজার আমার অনেকগুলো বায়ারের, এখানে যতগুলো বায়ার আমি কাজ করেছি, হ্যাঁ? সবার কিন্তু কাজের অ্যাক্সেস এখানে আমার নেওয়া আছে।
হ্যাঁ, তারা আমাদেরকে এখনো অ্যাক্সেস দিয়ে রাখছে, অনেকে অ্যাক্সেস রিমুভ করে দিয়েছে, হ্যাঁ? সিকিউরিটি পারপাজে তারা অ্যাক্সেসগুলো নিয়ে নেয়। অনেক সময় কোনো প্রবলেম হলে যেন আমরা দেখতে পারি, যেগুলো আমাদের রেগুলার পার্মানেন্ট ক্লায়েন্ট তাদের অ্যাক্সেসগুলো এখনো আমাদের কাছে রয়ে গেছে। তাহলে এখন আমার কাছে দেখেন আমি যখন এখানে অ্যাক্সেস পাঠালাম এখানে, আমি এটাকে যদি রিফ্রেশ করি, দেখেন আমি এটাকে রিফ্রেশ করি না, এইজন্য অ্যাক্সেসটা আমার এখানে শো করতেছে না। যখন আমি এটাকে রিফ্রেশ করব তখন কিন্তু আমার সামনে অ্যাক্সেসটা চলে আসবে। একটু ওয়েট করেন। রিফ্রেশ করার পরে দেখেন একটা ইনভিটেশন আমার এখানে চলে আসছে। আমি যদি এখানে ইনভিটেশনে ক্লিক করি, তার মানে এখানে কি ধরনের ইনভিটেশন আসছে? হ্যাঁ, শুভলি বিডি, হ্যাঁ? যেটা আমরা অলরেডি এখান থেকে দেখেছি যে এই অ্যাকাউন্ট থেকে আমার কাছে অ্যাক্সেসটা আসতেছে। এখন আমি এখানে ডিনাই করে দিতে পারি, অ্যাকসেপ্ট করতে পারি, ঠিক আছে? আমি এই নামটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি কপি করতে পারি বা আমার নামটা মনে রাখতে পারি। আমি এটাকে অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে? অ্যাকসেপ্ট করলে আমার কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার ওনার অ্যাকাউন্টের অ্যাকসেপ্ট করা হয়ে গেল অ্যাক্সেসটা, ঠিক আছে? আমি এখন এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি যদি সার্চ করি এখানে নামটা বসাই, দেখেন ওয়েব কন্টেনার, সার্ভার কন্টেনার দুটোই আমার এখানে চলে আসছে। আমি এখানে সার্চ দিয়ে যদি না পাই, আমি আমার যত অ্যাকাউন্টে যত যেখানে অপশনগুলো আছে আমি পুরোটা খুঁজে দেখবো, তাহলে সেখানে পাবো। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এজন্য আমরা কি করব, এখানে সার্চ বাটনে দিয়ে দিব নামটা বা যেকোনো একটা অক্ষর লিখলে আমাদের এখানে চলে আসে। আমরা যদি SU এভাবে লিখি তাও যেখানে চলে আসবে স্পেলিং সার্চ অপশনে, তাহলে আমাদের এখানে অ্যাক্সেসটা এভাবে চলে আসলো। এটা এভাবে আপনারা গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাক্সেস নেবেন, তাহলে আপনাদের পুরোপুরি কাজ করতে পারবেন এবং কাজ করতে কোনো ধরনের প্রবলেম হবে না। এখন আমরা আরেকটা মেজর বিষয় শিখবো, সেটা হচ্ছে step.io তে কিভাবে অ্যাক্সেস দিতে হয়। এটা হচ্ছে ক্লায়েন্টের step.io, হ্যাঁ? যেখানে তার অ্যাকাউন্ট আমরা কন্টেনার ক্রিয়েট করছি এবং এখানে ডোমেইন লিঙ্কটা দিয়ে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং করা আছে, যেটা অলরেডি আমাদের এখানে করা আছে। আমি যদি ট্যাগে যাই, এখানে সার্ভার সাইড কনফিগারেশন করা আছে, যেটা নিয়ে আমাদের অনেক ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, যেটা আপনারা দেখলেই পাবেন কিভাবে সার্ভার সাইড ব্রাউজার সাইড করতে হয়। তো এখন আমরা যেটা মেইনলি করব, স্ট্যাপ থেকে কিন্তু আমাদের অ্যাক্সেস দেওয়া যায় বা অনারশিপ চেঞ্জ করা যায়। সেই জিনিসটা এর আগের ভিডিওতে আমার দেখানো আছে। তো আমি যেটা করতে চাচ্ছি, আমরা ধরেন এটা হচ্ছে আমাদের বায়ারের প্রোফাইল, ঠিক আছে? স্ট্যাপের অ্যাকাউন্ট। এখন আমার প্রোফাইল আমি কাজ করার জন্য, কাজের সুবিধার জন্য অ্যাক্সেস নেব। সেক্ষেত্রে কি করতে পারি, আমরা যদি এখানে যে ইমেল অ্যাড্রেসটা লেখা আছে এখানে যদি আমরা ক্লিক করি, হ্যাঁ, ক্লিক করার পর এখানে একটা অপশন আসতেছে অ্যাকাউন্ট সেটিং, দেখেন অ্যাকাউন্ট সেটিংয়ে গেলাম। অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পর এখানে প্রোফাইল, সিকিউরিটি, শেয়ার অ্যাক্সেস এরকম অনেকগুলো অপশন আছে। তাহলে আমরা কি করব, শেয়ার অ্যাক্সেসে যাব। যাওয়ার পরে আমরা যদি ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিই, সরি এটা আমার ইমেল অ্যাড্রেস না, আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এখানে শেয়ার অল কারেন্ট নিউ বিলিং, আমি যেখানে যেখানে অ্যাক্সেস দিতে চাই, হ্যাঁ, সেগুলোতে আমি টিক চিহ্ন দিয়ে দেবো। আমি যদি চাই যে আমি তাকে বিলিং অ্যাক্সেস দিব না, সে শুধু আবার কন্টেনারের ডিটেলসটা দেখতে পারবে, তো আমি এটাকে উঠাই দিব। এভাবে আপনারা যেটা চান সেই অ্যাক্সেসটা এখানে দিবেন। এখানে মেল অ্যাড্রেসটা দেওয়ার পরে যদি আপনি শেয়ার অ্যাক্সেসে ক্লিক করেন, তাহলে এখানে অলরেডি কিন্তু আমাকে সে শেয়ার দেওয়া আছে, হ্যাঁ, এই জন্য আমার এখানে আসতেছে না। আমি অন্য একটা অ্যাকাউন্টে দিই এটা। তো আমি এখানে কি করলাম, আমার অন্য একটা ইমেল অ্যাড্রেস দিলাম, হ্যাঁ, tofailfreelancer@gmail.com। এটা দেওয়ার পর আমি যদি শেয়ার অ্যাক্সেস দিই, তাহলে কিন্তু আমার এই ইমেলে যে ইমেলটা এখানে দিলাম সেই ইমেলে কিন্তু আমার অ্যাক্সেস অলরেডি চলে গেল। তাহলে আমরা এখন ইমেলটা চেক করে দেখবো। আমরা এখানে যাই, হ্যাঁ, আমাদের যে ফ্রিল্যান্সার তোফাইল যে ইমেলটা, সেখানে আমরা গেলাম। যাওয়ার পরে কি করব, আমরা স্টাফ হ্যাজ অ্যাক্সেস, এখানে একটা অ্যাক্সেস আসছে, দেখেন আমার এই যে যেখান থেকে বানাইছিলাম ওখান থেকে একটা অলরেডি আমার কাছে অ্যাক্সেস আসছে। আমি এখন স্টাফে যদি যাই, এখান থেকে আমার স্টাফে লগ ইন করি। আমি ফ্রিল্যান্সার তোফাইল, হ্যাঁ, তোফাইল freelancer@gmail.com এ লগ ইন করলাম। এখানে আমার কন্টেনারগুলো পার্টিসে করা আছে। এখন যেটা আমরা করব কি, এখান থেকে আমি দেখতে পাবো যে আমার কাছে কে কে অ্যাক্সেস দিয়েছে। আমি যদি দেখেন এখানে ওয়ার্ক স্পেসে যাই, এখনই যে অ্যাক্সেসটা নিলাম আমি এই অ্যাকাউন্টে, নতুন অ্যাকাউন্টে, এখানে কিন্তু অ্যাক্সেসটা অলরেডি চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমার কিন্তু আমি ক্লায়েন্টের অ্যাক্সেসে চলে যাব, ঠিক আছে? যেটা আমি অলরেডি আপনাদেরকে দেখালাম, হ্যাঁ, এবং ওর অ্যাক্সেস পাবো এবং এখান থেকে আমি বাকি কাজগুলো কিন্তু করতে পারবো। তো এভাবে আপনার স্টাফ থেকে অ্যাক্সেস নিতে পারবেন, অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবেন। এখানে আপনার ট্রান্সফার অনারশিপ চেঞ্জ করা যায়। আপনি চাইলে আপনি জিমেল দিয়ে করলেন, তারপর আপনি ট্রান্সফার অনারশিপে গেলেন, আমাকে আপনি বায়ারের ইমেলটা দিয়ে দিলেন এবং ওনারশিপ তাকে ট্রান্সফার করে দিলেন, ঠিক আছে? ডিলিট কন্টেনার করা যায়। আমি চাচ্ছি যে কন্টেনারটাকে ডিলিট করে দিব, ডিলিট করা যায়। এগুলো হচ্ছে স্টাফের মেন বেসিক আলোচনা, হ্যাঁ, যেগুলো আপনারা অলরেডি আমার আগের ভিডিওতে দেখছেন। তারপর আমার মনে হলো যে অনেকে এই বিষয়গুলো নিয়ে আমাকে বিভিন্ন কোশ্চিন করে থাকেন, এই জন্য আমি এই জিনিসটা, যেহেতু একটা লাইভ কাজ করতেছিলাম, তাই ভাবলাম যে আপনাদেরকে এটা একটু শেয়ার করি। তাহলে এইভাবে আপনারা আপনাদের গুগল ট্যাগ ম্যানেজার থেকে অ্যাক্সেস নেবেন, হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজার থেকে নেবেন এবং
অবশ্যই এখানে আপনার অ্যাডমিনিস্ট্রেটর এবং পাবলিশ অপশনটা নেবেন সেট অলে গিয়ে, এবং সেটা থেকে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস নিলেন এবং স্টাফ থেকেও কিন্তু আপনারা এভাবে অ্যাক্সেস নিতে পারবেন। তাহলে এইভাবে অ্যাক্সেস নেওয়ার পর আপনাদের ফেসবুকের কনভার্সন এপিআই করার জন্য যেগুলো যা যা করা লাগে, সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য যা যা লাগে সেগুলো আপনারা ইজিলি করতে পারবেন। তো এটাই ছিল আজকের আমাদের মুখ্য আলোচনার বিষয়। আপনারা যারা ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফ্রিল্যান্সার তোফাইল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের এখানে বিভিন্ন প্লেলিস্ট আছে যেগুলোতে আপনারা গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, হ্যাঁ, আমরা টিকটকে রিসেন্ট ভিডিও নিয়ে আসতেছি। আসলে আমি সময় পাই না ওভাবে, এই জন্য ভিডিওগুলো রেগুলার আগের মতো দেওয়া হয় না। হ্যাঁ, ফেসবুকের কনভার্সন এপিআই থেকে শুরু করে ওয়েব অ্যানালাইটিক্স, হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজার, এবং আপনার গুগল অ্যাডসের সব রকম ধরনের লাইভ সাপোর্ট, ফাইবার নিয়ে আলোচনা করা আছে, লিঙ্কডইনের ক্লায়েন্ট হান্টিং নিয়ে আছে। আপনারা এইগুলো টিউটোরিয়াল ফলো করতে পারেন আপনাদের ক্যারিয়ারের জন্য, বা আপনাদের যে নিশ নিয়ে কাজ করতেছেন আপনার এখান থেকে কোনো রকম হেল্প পেলে আমি সেটাতে অনেক সন্তুষ্ট হই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফ্রিল্যান্সার তোফাইল ইউটিউব চ্যানেলে সাথে থাকার জন্য সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।